আসসালামু আলাইকুম। একটা সময় ছিল যখন মানুষ চায়ের দোকানে পাশাপাশি বসলে হয়তো কথা বলতো, যদিও সে অপরিচিত। তারপরেও দেখা যাচ্ছে যে কথা বলতো, যে ভাই আপনি কেমন আছেন, বা পরিচিত হওয়ার চেষ্টা করতো। অথবা আমরা যারা পাশাপাশি থাকতাম, দেখা যাচ্ছে যে কারণে অকারণে বিভিন্ন সময়ে কথা হইতো, পরিচয় হওয়ার চেষ্টা করতাম। বাট যত দিন যাচ্ছে মানুষের মধ্যে এই টেন্ডেন্সিটা কিন্তু কমে যাচ্ছে। এখন কেউ কারোর সাথে কোনো বিষয় নিয়ে কথা বলতে চায় না, বা যার সাথে যার পরিচয় নাই তার সাথে একবারে কথা বলতে চায় না, বা এটাকে ডিসক্রেডিট মনে করে। বা দেখা যাচ্ছে যে একই জায়গায় পাশাপাশি হয়তো থাকে, বছরকে বছর থাকতেছে, বাট তারপরেও কথা হয় না। হয়তো একই অফিসে চাকরি করে বা একই সাথে চলাফেরা করতেছে অনেক দিন, লিফটে উঠে একই সাথে, কিন্তু বছরকে বছর একসাথে চলে, বাট তারপরে হয়তো জিজ্ঞাসা করে না যে ভাই কেমন আছেন, বা অন্তত সামান্য যে কুশল বিনিময় সেটাও কেউ করে না। তো বর্তমান সময়ে এই যে একাকিত্ব মানুষের একটা, বা মানুষের যে আরেকজনের সাথে পরিচিত না হইতে চাওয়ার বা কথা বলতে না চাওয়ার যে একটা প্রবণতা, এটা কিন্তু দিনকে দিন বাড়ছে। দেখা যাচ্ছে যে একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে অথবা চাকরি করে, তো সারাদিন কর্মব্যস্ত সময় পার করে খুব হাস্যোজ্জ্বল হাসি খুশি চলতেছে, বাট বাসায় ফিরে যখন সে একা একা শুয়ে থাকে তখন সে কিন্তু সেই একাকিত্বটা ফিল করে। এটা কেউ প্রকাশ করে, আবার কেউ করে না। একইভাবে মেয়েদের ক্ষেত্রেও সত্য, অনেক মেয়ে আছে যারা চাকরি করে বা বিবাহিত চাকরি করে বা আদার্স এমনিতেও থাকে। তো দেখা যাচ্ছে যে নিজেকে অনেক স্ট্রং মনে করে যখন, বা মানুষের সামনে অনেক স্ট্রং হিসেবে নিজেকে প্রকাশ করে। বাট যখন সারা দিন শেষে বাসায় ঘরে ফিরে বা রাতে যখন একা একা ঘুমায়, তখন কিন্তু ঠিকই তার মনের মধ্যে এই ফিলিংসটা আসে যে আসলে কেউ কি আমার জন্য কাঁদে কিনা, বা কারোর আমার জন্য প্রয়োজনীয়তা আছে কিনা, বা আমি যদি মারা যাই কেউ আসলে আমাকে মিস করবে কিনা, বা আমি একটা প্লেসে ছিলাম সেখানে যদি আমি না থাকি আমার শূন্যতাটাকে অনুভব করবে কিনা। এই ফিলিংসটা কিন্তু মানুষের মধ্যে বাড়ছে, এবং এই একাকিত্ব কিন্তু একটা নীরব যুদ্ধের মতো আসলে। এবং এই যুদ্ধ, এটা যদি কেউ প্রকাশ করে, যে বলে যে সে লোনলি ফিল করতেছে, তো মানুষ আবার বলার চেষ্টা করে যে তুমি হয়তো মানসিক ডিপ্রেশনে ভুগতেছো, তো সেই ডিপ্রেশন থেকে বের হয়ে আসো। বা কেউ যদি মনে করে যে না, এটা নিয়ে কোনো ডাক্তারের সাথে কথা বলে বা ডাক্তারকে দেখাবে, তো এটাকে মনে করে যে না, এটা আসলে তার নিজের ব্যক্তিগত মানসিক সমস্যা। কিন্তু একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় এই যে একাকিত্বর যে অবস্থাটা, বা যে একাকিত্বের ফিল, সেটার পার্সেন্টেজ কিন্তু 80%-এর বেশি। মানে শতকরা প্রায় 80%-এর বেশি মানুষ এই একাকিত্বটা ফিল করে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা অনেক কম ছিল, কারণ বাংলাদেশের মানুষ স্বভাবতই একজন আরেকজনের সাথে কথা বলতে ইচ্ছুক। বিভিন্ন সময় চায়ের দোকানে আড্ডার মাধ্যমে হোক, বা রাজনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে হোক, বা যে কোনো বিষয় নিয়ে মানুষ কিন্তু কথা বলতো গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায়। বাট যত দিন যাচ্ছে এই প্রবণতা কিন্তু বাংলাদেশেও কমতেছে। এবং এটা যেটা সবচেয়ে খারাপ দিক, একটা সময় গিয়ে মানুষের এই একাকিত্বটা তার একটা রোগে পরিণত হয়, এবং দেখা যাচ্ছে যে এটা আস্তে আস্তে তাকে কিন্তু একটা খারাপের দিকে নিয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে সেটা আত্মহত্যার দিকেও পর্যন্ত শেষ পর্যন্ত নিয়ে যায়। তো আগে এটা শুধুমাত্র ছিল যে মানুষের বয়স যখন দেখা যাচ্ছে যে 50, 60 বা 70 এরকম একটা সময় হয়েছে, যখন তার কর্মব্যবস্থা নাই, চাকরিতে বা বিভিন্ন কোনো প্রফেশনের মধ্যে নাই, তখন মানুষ সেটা ফিল করতো। এবং দেখা যাচ্ছে যে তখন বৃদ্ধ মানুষগুলা পরিবার থেকেও ডিটাচ হয়ে যেত। বাট এখন শুধু বৃদ্ধর ক্ষেত্রে না, ইভেন 30, 40 এরকম একটা এইজেও কিন্তু মানুষ সেই লোনলিনেসটা ফিল করে। বন্ধু বান্ধবের সাথে আগের মতো সেই সম্পর্ক নাই, বা আসলে দিন শেষে জিজ্ঞাসা করার মতো কেউ নাই যে ভাই আসলে তুমি কেমন আছো, বা তোমার লাইফটা আসলে কেমন যাচ্ছে। এই জিজ্ঞাসা করাটাও কিন্তু আসলে সোশ্যাল মিডিয়ায় আটকে গেছে। মানুষ হয়তো ফেসবুকের মাধ্যমে জিজ্ঞাসা করে, বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে জিজ্ঞাসা করে, কিন্তু যে একটা বিষয় আছে যে ফেস টু ফেস কথা বলা বা জানতে চাওয়া যে তুমি আসলে কেমন আছো, তোমার দিনকাল কেমন যাচ্ছে, বা তোমার কোনো সমস্যা আছে কিনা, বা তুমি কোনো টেনশন করো না, আমি তোমার জন্য আছি, এই কথাগুলো বলার মানুষ কিন্তু নাই, বা কমে যাচ্ছে। একটা মানুষ যখন আসলে ডিপ্রেশনে ভোগে বা কষ্টের মধ্যে থাকে, বা কোনো ইস্যুজ নিয়ে সে একাকিত্ব ফিল করে, তখন যদি সে তার মাথার উপরে একটা হাত পায়, বা তার ঘাড়ে একটা হাত পায়, যে আসলে তাকে জিজ্ঞাসা করবে দিন শেষে যে ভাই তুমি কেমন আছো, বা তোমার দিন আসলে কেমন যাচ্ছে, তোমার কোনো সমস্যা আছে কিনা, এটা কিন্তু একটা মানুষের লাইফকে আসলে চেঞ্জ করে দিতে পারে। তো এটা কিন্তু ধর্মীয়ভাবে বলেন, সামাজিকভাবে বলেন, এটা কিন্তু খুবই প্রয়োজনীয় যে একজন একজনের খোঁজ খবর নেওয়া, তার সুখ দুঃখের খোঁজ খবর নেওয়া, সে কেমন আছে সেটা জানতে চাওয়া। এবং আমরা যদি এই জিনিসটা থেকে আসলে বের হয়ে চলে আসি, এবং এই জিনিসটা যদি আমাদের মধ্যে আর কাজ না করে, তো আস্তে আস্তে কিন্তু আমরা একটা ইমোশনলেস জাতিতে পরিণত হব। এবং যে শুরুতে যে বিষয়টা বললাম যে ডিপ্রেশনের মতো একটা রোগ, যেটা নীরব ঘাতক আসলে বলা চলে, এটা কিন্তু আসলে বাড়তে থাকবে, এবং একটা সময় গিয়ে দেখা যাবে যেটা একটা সিভিয়ার আকার ধারণ করছে। এবং আমাদের পরবর্তী যে জেনারেশন আসলে আমাদের সন্তানেরা বা পরবর্তীতে যারা আসবে, তারা কিন্তু এই সমস্যাটাকে আরও বেশি ফিল করবে। কারণ একে তো হচ্ছে যে মানুষ এখন ডিভাইসের মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। আমি নিজেও ডিভাইসের মধ্যে অনেক আসক্ত। ডিভাইসের মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে তার দিন বা তার সময়, আইদার সে কম্পিউটারের সামনে, ল্যাপটপের সামনে, মোবাইলের সামনে, অথবা টিভির সামনে, এইগুলো দিয়েই কিন্তু আসলে তার দিন চলে যাচ্ছে। কিন্তু মানুষের সাথে যে মানুষের সম্পর্ক, মানুষের সাথে যে মানুষের চলাফেরা, উঠা বসা, কথা বলা, বন্ধুত্ব, বিপদ আপদের সামনে এগিয়ে আসা, এমনকি যে আসলে স্বামী স্ত্রীর ঝগড়া করা, এই জিনিসগুলো কিন্তু মানুষের লাইফে অনেক ইম্প্যাক্ট ক্রিয়েট করে। তো আমরা যদি এই জিনিসটা থেকে আসলে বের হয়ে আসি, বা এই জিনিসটাকে আস্তে আস্তে আসলে ছেড়ে দিই, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটা সময় গিয়ে আমরা
এই ওয়েস্টার্ন বা আদার্স যে পৃথিবীর অন্যান্য দেশে যে মানুষরা যেরকম অনেক কিছু থাকার পরেও যে একাকিত্ব নামক রোগের মধ্যে ভোগে বা যে কষ্টের মধ্যে থাকে, আমরাও কিন্তু সেই কষ্টের মধ্যে পড়ে যাব। এর জন্য আসলে সময় থাকতে আমাদেরকে সচেতন হওয়া উচিত। আমরা চেষ্টা করব একজন আরেকজনের খোঁজখবর নিতে, বিশেষ করে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, তাদের তো অবশ্যই নিব। সেই সাথে যাদের সাথে চলাফেরা উঠা বসা করা হয় নিত্য নৈমিত্তিক, তাদের খোঁজখবর তো নিবই। তার বাহিরেও চেষ্টা করব মানুষের সাথে পরিচিত হওয়ার, মানুষের সাথে চলাফেরা করার, মানুষের সাথে কথা বলার। এবং এর দ্বারা কিন্তু আমরা যে মানুষ, সামাজিক জীব, একসাথে বসবাস করি, সেটা কিন্তু আসলে ফুটে উঠবে। এবং একজন আরেকজনের দুঃখ যখন আমরা শেয়ার করব এবং আরেকজনের দুঃখের সাথী হব বা আরেকজনের দুঃখের কথাগুলো শুনবো, বা আমি নিজেও আমার কষ্টের কথাগুলো যখন আরেকজনকে বলতে পারবো, এর দ্বারা কিন্তু জীবনের যে আসলে একটা চালিকা শক্তি জীবনের, সেটা কিন্তু আসলে অর্জন হবে। এবং জীবনে আমরা দেখা যাবে যে অনেক সমস্যা থেকে আসলে আমরা উঠে আসতে পারবো, বা জীবনে বড় বড় সমস্যা আসলেও সেখান থেকে সমাধানের পথ খুঁজে পাবো। তো আমার মনে হয় আমরা এই জিনিসটা একটু ফলো করি। থ্যাংক ইউ। আর যদি কথাগুলো ভালো লাগে তো আমাকে চেষ্টা করবেন যে ফলো করার, বা এই ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।